শিক্ষার্থীরা, তোমাদের জন্য সতর্ক বার্তা। 2026 সালের উপবৃত্তির টাকা প্রাপ্তির ব্যাপারে তোমাদেরকে থাকতে হবে অনেক বেশি সতর্ক। আর সতর্কতার এই বিষয়গুলো তোমরা যদি গুরুত্ব না দাও তাহলে তোমাদের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। উপবৃত্তির টাকা প্রাপ্তির ব্যাপারে সমস্যাগুলো। আমরা জানি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অনেকেই ঈদের আগে তাদের উপবৃত্তির টাকা পেয়েছে। আর অপরদিকে প্রতারক চক্র উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে সক্রিয় রয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে তোমাদের কিছু ভুলের জন্য। লক্ষণীয় ভুলগুলো হচ্ছে, প্রতারক চক্রে অনেকেই নিজেকে শিক্ষা বোর্ড কর্মকর্তা অথবা ব্যাংক কর্মকর্তা অথবা নগদ কর্মকর্তা হিসেবে দাবি করছে। তারপর তারা তোমাদেরকে ফোন করে বলছে তোমার উপবৃত্তির টাকা তোমার অ্যাকাউন্টে প্রবেশের ব্যাপারে একটু সমস্যা হচ্ছে। আর এই সমস্যাটি নিরসনে তারা তোমাদের থেকে তোমাদের অ্যাকাউন্টের পিন নাম্বার অথবা ওটিপি কোড চাচ্ছে। আর কখনো তোমাদেরকে বলা হচ্ছে পিন নাম্বারের সাথে কোনো একটি সংখ্যা যোগ করে অথবা পিন নাম্বার থেকে কোনো একটি সংখ্যা বিয়োগ করে অথবা পিন নাম্বারের সাথে কোনো একটি সংখ্যা গুণ করে তাদেরকে সেই সংখ্যাটি জানানোর জন্য। আর সেই সংখ্যাটি জানানোর পর তারা সেখান থেকে তোমাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটি জেনে নেয় এবং তোমাদের অ্যাকাউন্টে টাকা ফাঁকা করে দেয়। আবার কখনো তারা তোমাদেরকে একটি ভুয়া ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক দিচ্ছে আর সেখানে বলা হচ্ছে তোমাদের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট একটি ফর্ম পূরণ করতে। আর এইভাবেই তারা তোমাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে এবং অ্যাকাউন্টের পিন নাম্বার চুরি করে তোমাদের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই সমস্যা নিরসনে সাবধানতা। কখনো কারোর সাথে ওটিপি অথবা পিন নাম্বার শেয়ার করা যাবে না। ওটিপি অথবা পিন নাম্বারের সাথে কোনো সংখ্যা গুণ, যোগ বা বিয়োগ করেও শেয়ার করা যাবে না। শিক্ষা বোর্ড কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা অথবা নগদ কর্মকর্তা হিসেবে কেউ পরিচয় দিলেও তার সাথে কোনো তথ্য শেয়ার করা যাবে না। প্রকৃতপক্ষে শিক্ষা বোর্ড, ব্যাংক ও নগদ অফিস থেকে কেউ কখনো তোমাদেরকে ফোন করবে না। আর উপবৃত্তির টাকা প্রাপ্তির ব্যাপারে কোনো সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা। কোনো ভুলের কারণে তোমরা যদি উপবৃত্তির টাকা না পেয়ে থাকো তাহলে তোমরা স্কুলের শিক্ষার্থীরা স্কুলের অফিসে এবং কলেজের শিক্ষার্থীরা কলেজের বৃত্তি শাখায় যোগাযোগ করবে। আর কোনো ভুল থেকে থাকলে কলেজ এবং স্কুলের অফিস থেকে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর ভুল সংশোধনের ব্যাপারে স্কুল এবং কলেজের অফিস থেকে শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়ে থাকে। শিক্ষা বোর্ড থেকে বা ব্যাংক থেকে বা নগদ থেকে কখনোই যোগাযোগ করা হয় না। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির টাকা অনেক এলাকাতে শিক্ষার্থীরা পেয়ে গেছে এবং অনেক এলাকাতে শিক্ষার্থীরা এখনও পায়নি। যারা পায়নি তারা ধীরে ধীরে পেয়ে যাবে। আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নতুন অর্থবছর হিসেবে অর্থাৎ জুন মাস থেকে টাকা পাঠানো শুরু হতে পারে। আর এই তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব।